আমরা এটাকে জায়নামাজের দোয়া বলি। আসলে জায়নামাজের দোয়া বলতে কিছু নাই, কোরআনে হাদিসে কোথাও জায়নামাজের দোয়া বলতে কিছু পাবেন না। মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা অনেকে এটা মুখস্থ করে ফেলেছি জায়নামাজের দোয়া হিসেবে। জায়নামাজ, প্রথমে জায়নামাজটা আমরা দেখি। জায়নামাজ কাকে বলে? আমরা যে মুসল্লা বিছাই, ঠিক না, যেটার উপর রেখে আমরা কি করি? নামাজ পড়ি। তো এই যে মুসল্লা, জায়নামাজ, এটা যখন আমার কাছে আছে থাকলো, কিন্তু যখন নাই, নাই, তাহলে কি বিষয়টা এমন যে এটা থাকলে নামাজ হবে, এটা না থাকলে নামাজ হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা পৃথিবী আমার জন্য মসজিদ এবং পবিত্র হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আগের যুগের নবীগণের মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে হতো না, কিন্তু একমাত্র আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা বিশেষ বৈশিষ্ট্য যে উম্মত পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জায়গাটা পবিত্র হলেই হলো, বাস নামাজ পড়লে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। তাহলে এই যে অতিরিক্ত যে একটা জায়নামাজ রাখা, এটা আমরা অতিরিক্ত হিসেবে নিয়েছি, বুঝতে পেরেছি? হয়তো ময়লা থেকে বাঁচার জন্য, যে কোনো কারণে। এটার আলাদা কোনো সোয়াব বিশেষত্ব নাই, বুঝতে পেরেছি? প্রথমে এই বিষয়টা ক্লিয়ার হলাম। দ্বিতীয়ত, এই যে দোয়াটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাকে আমরা যে জায়নামাজের দোয়া বলি, এটা ভুল। এটা জায়নামাজের দোয়া নয়। তবে হাদিসের ভিতরে এই দোয়ার গুরুত্ব রয়েছে। তাহলে এই দোয়াটা কোথায় আছে? এটা যখনই আমরা হাত বেঁধে ফেলবো, নামাজ শুরু করব, হাত বাঁধার পরে আমরা কি করি? সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে আমরা শুধুমাত্র একটা দোয়া শিখেছি, বুঝতে পেরেছি? আমরা তো আর আলেম নই, আমরা শিখেছি কি একটা দোয়া। অনেকে তো এটাও পারি না সহিশুদ্ধভাবে। আমরা কি একটা দোয়া শিখেছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো দোয়া পড়তেন, বুঝতে পেরেছি? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো দোয়া পড়তেন। তো আরো অনেকগুলো দোয়ার ভিতরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাও একটা দোয়া, বুঝতে পেরেছি? যদি কেউ এই দোয়াটা পাঠ করতে চায়, কখন করব? তাকবীরে তাহরিমা বাঁধার পরে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই জায়গায় এসে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি পাঠ করব, বুঝতে পেরেছি?